ইলন মাস্ক সামিটে আসবেন এরকম কোনো ঘোষণা আমরা কখনোই দেইনি আসলে। উনি একজন, তো আপনারা সবাই জানেন যে উনি ইলেকশনের পরে, ইউএস ইলেকশনের পরে উনি একজন আমেরিকার সরকারি কর্মকর্তা হয়ে গেছেন। সো ওনাকে বাংলাদেশে আনার জন্য আমাদের একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। এটা আসলে ওভারনাইট, আগে একজন ব্যবসায়ীকে আনার জন্য ব্যাপারটা যত সহজ ছিল আমাদের জন্য যে ওনাকে আমরা কোনোভাবে কানেক্ট করে নিয়ে আসতাম, এখন ওনাকে আনাটা একটা বিকাম আ স্টেট প্রোগ্রাম। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ওনাকে এত সহজে আসলে আমরা আনার কথা চিন্তা করছি না। ওনাকে আমরা আনার ব্যাপারে কথাবার্তা চলছে, বাট এটা এই সামিটে হচ্ছে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে সামিটে আমরা কালকে 9 তারিখে আমরা স্টার্লিংয়ের ডেমো ডে বলছি। সো স্টার্লিং ডিভাইস দিয়ে আসলে পুরো সামিটটা রান করা হবে। ইন্টারকন্টিনেন্টালে স্টার্লিং সার্ভিস প্রোভাইড করবে এবং সেটা আমরা যে আপনারা সোশ্যাল মিডিয়াতে লাইভ যে প্রোগ্রামগুলো দেখবেন সেটা স্টার্লিংকের থ্রুতে পাওয়ার করা হবে। তো সেটা যারা সামিটে যাবেন তারা আসলে পার্সোনাল ডিভাইসও স্টারলিংকে কানেক্ট করে আপনারা ওখানে একটা এক্সপেরিয়েন্স করতে পারবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। স্টারলিংকের অ্যাপ্রুভালের ব্যাপারে ওনারা বিডার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্রুভাল করেছিলেন। আপনারা শুনেছেন যে গত মাসের 29 তারিখে আমরা এনজিএসও পলিসি ফাইনালি রোল আউট করে দিয়েছি পাবলিক ডোমেইনে। তারপরে ওনারা বিডার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ওনাদের বিডার রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওনাদের নেক্সট স্টেপ হচ্ছে যে এনজিএসও লাইসেন্স না, ওটার জন্য সম্ভবত ওনারা আজকে অ্যাপ্লাই করবেন। তো আমরা চেষ্টা করবো যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব ওনাদেরকে এনজিএসও লাইসেন্স, অবভিয়াসলি আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে ওনারা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আমরা ওনাদেরকে এনজিএসও লাইসেন্সটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কমার্শিয়াল অপারেশন ওনারা তার পরের দিনই যেতে পারেন। তাতে আর আমাদের সাইড থেকে যেই কমিটমেন্টটা ছিল সরকারের পক্ষ থেকে যে আমরা 90 দিনের মধ্যে ওনাদেরকে ব্যবসা করার ব্যবস্থাটা করে দিব, সেটা কিন্তু আমরা এনজিএসও লাইসেন্স দিয়ে দেওয়া হয়ে গেলে ওনাদের জন্য ইটস রেডি টু গো। তো তারপরে ওনারা হয়তো ওনাদের ডিভাইসগুলো ইম্পোর্ট করে আনতে ওনাদের একটু সময় লাগতে পারে, বা ওনারা যদি এখানে কি মডেলে অপারেট করবেন, ওনাদের শপটা দেখতে কীরকম হবে সেই সব ব্যাপারে হয়তো ওনারা কিছু ডিসিশন নেবেন। বাট ইন থিওরি দে শুড বি রেডি টু গো ভেরি সুন। পার্বত্য চট্টগ্রামের ব্যাপার আপনি যেটা বললেন যে দেখেন, আমি মনে করি যে অ্যাক্সেস টু ইন্টারনেট এখনকার যুগে ইটস আ রাইট। আমাদের সবাইকে এই রাইটটা দেওয়া উচিত। তো সেটা আমাদের পার্বত্য চট্টগ্রাম হোক, কুড়িগ্রাম হোক, যেখানেই হোক, একটা প্রাইমারি স্কুলের ছাত্র হোক, সবার জন্যই এই অ্যাক্সেস টু ইনফরমেশনটা থাকা জরুরি। তো আমরা এটা সবার জন্য সেজন্যই ওপেন করে দিতে চাই। ঠিক যেভাবে আমরা পানি খাই, আমরা শ্বাস নিতে পারি, আমার মনে হয় অ্যাক্সেস টু ডেটা এবং ইন্টারনেট ওয়ার্ল্ড ইজ নেসেসিটি। তো সেটাই আমাদের পারপাস। তো সেই পারপাসের উপর বেস করে আমরা এনজিএসও পলিসিটাকে রোল আউট করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল এদিকে। আমার নাম সালাউদ্দিন। আমরা এই ধরনের বিনিয়োগ সম্মেলন অতীতে আরও দেখেছি, আপনারা করেছেন, দেশে করেছেন, বিদেশে করেছেন। তো তাতে কি ফল হয়েছে, কতটা বিনিয়োগ আসছে? আমরা দেখলাম যে এর মধ্যে আদানির মতো বিনিয়োগকারী আসছে। তো আপনারা এই সম্মেলনে এই ধরনের আদানির মতো নতুন বিনিয়োগকারী খুঁজে পাবেন কিনা, এক নম্বর। 2 নম্বর হচ্ছে বিনিয়োগ নির্ভর করে বাজারের উপরে। আপনার বাজার কোথায়? আপনি বিনিয়োগকারী জানেন কি? আপনার প্রথম কোশ্চেনটা উত্তর দিয়ে নেই, তারপর না প্রথম কোশ্চেন না, ওটা পরে হয় না, প্রথম কোশ্চেনটা দিয়ে নেই। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। সো প্রথমত আপনি বলেছেন যে আগেরগুলা থেকে কোনো আউটপুট এসেছে কিনা। আমি পিছের গল্পে আসলে যেতে চাই না। আই এম মোর কিন অন 5ই আগস্টের পরের কথাবার্তা নিয়ে আমরা কথা বলি। আমি পিছের কোনো ডিসকাশন করে খালি সময় নষ্ট করতে চাই না। দ্বিতীয়ত হচ্ছে যে এবার কারা আসবেন, সরি আপনি একটা প্রশ্ন করেছিলেন, আমি প্রশ্নটা মনে হয় মিস করে গেছি, যে বড় কোম্পানি কারা আসবেন। আমাদের কিছু বেশ বড় বড় বায়ার আসবেন। আমরা বলেছি আগে যে জারা বা ইন্ডিটেক্স যে কোম্পানিটা আছে তারা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট গার্মেন্ট বায়ার। জিওডানো বলে একটা কোম্পানি আছে, তারাও একটা বড় রিটেলার, তারা আসবেন। আমরা স্যামসাংয়ের খুব সিনিয়র একজন ভদ্রলোক আসবেন। আমরা বেশ কিছু বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের যারা হচ্ছে আর্লি স্টেজ স্টার্ট আপদেরকে ফান্ড করেন, সেখানে অনেক বড় বড় বেশ কিছু ভিসির ওনাররা আসবেন। সেই সাথে আমরা আশা করছি যে বেশ বড় বড় কিছু কংগ্লোমারেট যাদের টোটাল জিডিপি, আসলে তাদের টোটাল রেভিনিউ যোগ করলে প্রায় আমাদের জিডিপি সমান হয়ে যায়, এরকম বড় বেশ কিছু কংগ্লোমারেট আসবেন। চায়না থেকে সিসি, সিআরবিসি, পাওয়ার চায়না, এরকম বেশ বড় কিছু কোম্পানি আসছেন। আবার আমেরিকা থেকেও এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কিছু সিনিয়র লোকজন আসছেন। সো দি পুল ইজ ভেরি স্ট্রং। তো নেক্সট প্রশ্নটা হচ্ছে যে আসলে এই সামিট করেই কি তার মানে কালকে থেকে হঠাৎ করে আমরা $10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট গ্যারান্টি দিয়ে ফেলবো কিনা? ব্যাপারটা কিন্তু সেরকম না। আমি এই জন্য আবার বারবার বলছি যে আমাদেরকে প্রথমে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ন্যারেটিভটা ঠিক করতে হবে। আমাদের বাংলাদেশের ব্যাপারে যে গ্লোবাল ন্যারেটিভটা আছে, এই ন্যারেটিভটাকে আমাদেরকে ওভারটার্ন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের যেই ব্যবসা করার যে ডিফিকাল্টি, ইজ অফ ডুইং বিজনেস, সেটাকে আমাদের সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতে হবে। আমরা যেখানে আছি, ওয়ান অফ দ্য রিজনস যেই কারণে বাংলাদেশে আমরা অনেক ধরনের ট্যাক্সের সুবিধা দিই, 10 বছরের ট্যাক্স ব্রেক আছে বেজাতে, তারপরেও বেজাতে ইনভেস্টমেন্ট হয় না। তো কেন তাহলে ইনভেস্টমেন্ট হয় না? যদি আমরা ট্যাক্স ব্রেক দিই 10 বছরের, 12 বছরের, লোকজনের তো ট্যাক্স দিতে হবে না। ইনভেস্টমেন্ট হয় না কারণ একজন বিনিয়োগকারী যখন একটা দেশে বিনিয়োগ করার কথা চিন্তা করেন,
তখন তাকে এটাও চিন্তা করতে হয় যে উনি বিনিয়োগটা করে আসলে বিনিয়োগটা দেশ থেকে বের করতে পারবেন কিনা, বিনিয়োগটা করতে ওনার কত সময় লাগবে, সেই বিনিয়োগ করার জন্য উনি আসলে যথেষ্ট পরিমাণ সাপোর্ট সরকার থেকে পাবেন কিনা, ইউটিলিটি সার্ভিসেস পাবেন কিনা, এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুব ক্লিয়ারলি ওনাদেরকে দিতে পারি না কারণ হচ্ছে আমাদের এইসব বিভিন্ন কেসে আমাদের নিজেদেরই কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো যদি আমরা সমাধান করি, রাইট ন্যারেটিভটা সেট করি, তাহলে এই পাইপলাইনটা ওভারটাইম বিল্ড করবে। বিরাট একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তো আমার পার্সোনাল, আমি ব্যাংক থেকে এসেছি, আপনাদেরকে আমি আগে বলেছি, আমার পার্সোনাল ভিউ হতো যে যখনই যে কোনো অর্গানাইজেশন যারা বিনিয়োগ নিয়ে কাজ করবে, যাদের একটা পোটেনশিয়াল একটা ইনভেস্টর পুল আছে, তাদের তো একটা বেসিক লিস্ট থাকার কথা, যে আমি আজকে বলবো যে আগামী 2 থেকে 3 বছর এই 30টা 50টা বা 100টা কোম্পানিকে আমি ট্র্যাক করব, কারণ ওনারা বলেছিলেন ওনারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে ইন্টারেস্টেড। তো ওনারা আসলে তারপরে কি করছেন, ওনাদেরকে আর আমি কিভাবে সাহায্য করতে পারি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য, এরকম কোনো ট্র্যাকার বা পাইপলাইন কিন্তু বিডাতে নাই এই মুহূর্তে। সো এগুলা খুবই এলিমেন্টারি ফাউন্ডেশনাল জিনিসপত্র, এইসব জিনিস আমরা এতদিন করে আসি না, এগুলোকে আমাদের এই ফাউন্ডেশনাল জিনিসগুলোকে দাঁড় করাতে হবে। তো এই সামিটটা যখন আমরা করবো, এখান থেকে যেই ট্র্যাকারটা তৈরি হবে, যে পাইপলাইন তৈরি হবে, যে ঠিক আছে এই 100টা কোম্পানি এসেছিল, এরা সবাই আগ্রহ দেখিয়েছে, এরপর এই আগ্রহ থেকে মেটেরিয়ালাইজেশনে যাওয়ার জন্য আমাদের আর কি করতে হবে। সো আমরা এখান থেকে একটা পুরোপুরি একটা একটা প্রজেক্ট ওয়ার্কের মতো পাবো এই পাইপলাইনের উপর বেস করে, যেটাকে আমরা নেক্সট 6 থেকে 12 মাস বা 18 মাস ট্র্যাক করার চেষ্টা করবো এবং এদেরকে বাংলাদেশে ল্যান্ড করানোর চেষ্টা করবো।